আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। রমজানুল মুবারক এমন একটি পবিত্র মাস যাতে কোরআন নাজিল হয়েছে, যাতে মানুষকে সরল ও সঠিক পথ দেখানো হয়েছে। আর এই মাসে প্রতিটি মুমিনের দোয়া কবুল করা হয়ে থাকে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি মুসলমানের উপর রমজানের 30টি রোজা ফরজ করেছেন। আপনারা সবাই তো অবগত যে রমজান মাস শুরু হয়ে গেছে আর পৃথিবীভরের সকল মুসলমান এই মাসের বরকতে রোজা রেখে থাকেন। কিন্তু আপনারা কি জানেন মুসলমানদের উপর রমজানের রোজা কখন ফরজ করা হয়েছিল? রমজানের রোজা কি শুধুমাত্র এই উম্মতের জন্যই, নাকি পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল? হজরত আদম আলী ইসলাম, হজরত নূহ আলী ইসলাম এবং হজরত মুসা আলী ইসলাম কিভাবে রোজা রাখতেন? আর আপনারা কি জানেন হজরত দাউদ আলী ইসলামের রোজা রাখার পদ্ধতি অন্য সকলের থেকে একেবারে আলাদা ছিল? তাহলে তিনি কিভাবে রোজা রাখতেন? হজরত মরিয়ম আলী ইসলামের বিশেষ রোজা কি ছিল আর এটি সাধারণ রোজা থেকে কিভাবে আলাদা ছিল? আর প্রতিটি উম্মতের রোজা কি রমজানের মতো 30 দিনের হয়ে থাকতো, নাকি তার মধ্যে কোনো পার্থক্য ছিল? হজরত মুসা আলী ইসলামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতদিনের জন্য রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন? আর আপনি কি জানেন হজরত ইব্রাহিম আলী ইসলাম প্রতি মাসে কতদিন রোজা রাখতেন? রমজানের রোজা কি শুধুমাত্র ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার নাম, নাকি এর অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনি কি জানেন রমজান মাসে সর্বপ্রথম কোরআন কখন এবং কোথায় নাজিল হয়েছিল? রমজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়, তো এর অর্থ কি? আপনি কি জানেন ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা রেখে থাকে, কিন্তু তাদের পদ্ধতি কি? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা এই মাসকে সম্মান করতে পারো এবং কঠোরভাবে রোজা রাখতে পারো। রমজানুল মুবারকে যখন রোজাদার ব্যক্তি রোজা রেখে থাকেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করে ধৈর্য প্রদর্শন করেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রোজাদারকে ধৈর্যের প্রতিদান দিয়ে থাকেন। এই মাসের ফজিলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রিজিকে বরকত দান করেন, আর গরিব থেকে গরিব ব্যক্তিও আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত লাভ করে থাকেন। তো সেজন্য এই মাসটিকে মাহে উসআতে রিজিকের নাম দেওয়া হয়েছে। এই মাসে প্রতিটি মুসলমান, বিশেষ করে প্রতিটি পাপ থেকে, গুনাহ থেকে বিরত থাকেন। আর যতক্ষণ না আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম হয়ে যায়, মানে যতক্ষণ না ইফতারের সময় হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত না কিছু খায় আর না কিছু পান করে। যদি আমরা ঐতিহাসিক ও ধর্মীয় তথ্যসূত্রগুলির দিকে নজর রেখে থাকি, তাহলে আমরা জানতে পারবো যে হজরত আদম আলী ইসলামের পৃথিবীতে আসার পর থেকেই রোজা রাখা শুরু হয়ে গেছিল। বলা হয়ে থাকে যে হজরত আদম আলী ইসলাম প্রতি মাসের 3 দিন রোজা রেখে থাকতেন। আর এর সঙ্গে এটিও বলা হয়ে থাকে যে হজরত আদম আলী ইসলাম সেই রোজাগুলোকে জান্নাত থেকে পৃথিবীতে আসার পর তওবার জন্য রেখে থাকতেন। তো এভাবে হজরত আদম আলী ইসলাম প্রতি বছর 36 দিন রোজা রাখতেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আদম আলী ইসলামের যুগে প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা হতো, কেননা এটি সেই তারিখ যখন চাঁদ একেবারে মুকম্মল এবং উজ্জ্বল হয়ে থাকত, যাকে আমরা এবং আপনারা 14 তারিখের চাঁদ বলে থাকি। এরপর যখন হজরত নূহ আলী ইসলামের যুগ আসলো, তখন তিনিও হজরত আদম আলী ইসলামের যুগের মতো মাসে 3 দিন রোজা রাখতেন, তাও আবার সেই একই 3 তারিখে। আর মহাপ্লাবন থেকে বাঁচার জন্য হজরত নূহ আলী ইসলাম এই রোজাগুলোর শুকুর নাম দিয়েছিলেন। কিন্তু হজরত দাউদ আলী ইসলামের রোজা রাখার পদ্ধতি হজরত আদম আলী ইসলাম এবং হজরত নূহ আলী ইসলামের থেকে কিছুটা আলাদা ছিল। মানে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন, অর্থাৎ তিনি পুরো বছরের অর্ধেক বছর রোজা রেখে থাকতেন। এছাড়া হজরত সুলেমান আলী ইসলাম প্রতি মাসে 9 দিন রোজা রাখতেন, আর সেই রোজাগুলো মাসের শুরুতে 3 দিন, মাসের মাঝামাঝিতে 3 দিন এবং মাসের শেষে 3 দিন রেখে থাকতেন। এছাড়াও হজরত ইব্রাহিম আলী ইসলামও হজরত আদম আলী ইসলামের পদ্ধতি অনুযায়ী রোজা রেখে থাকতেন, অর্থাৎ প্রতি মাসে 3 দিন রোজা রেখে থাকতেন। কিন্তু অনেক হাদিসে এটিও বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলী ইসলাম পুরো মাস রোজা রাখতেন। হজরত মুসা আলী ইসলামের রোজা রাখার পদ্ধতি অন্যদের থেকে একেবারে আলাদা ছিল, কেননা হজরত মুসা আলী ইসলামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা টানা 3 মাস রোজা রাখার হুকুম দিয়েছিলেন, কেননা এই রোজা রাখার কারণেই তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দেখা করবেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কথোপকথন করার সম্মান অর্জন করবেন। আর 3 মাস রোজা রাখার পর যখন কথোপকথনের দিন এলো, তখন হজরত মুসা আলী ইসলাম এটি পছন্দ করলেন না যে এতদিন রোজা রেখে আমি আমার মুখের গন্ধ নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কিভাবে দেখা করব। না, এমনটি হতে পারে না। সেজন্য তিনি একটি গাছের ডাল ভাঙলেন আর সেটি দিয়ে মিসওয়াক করে নিলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে হস্তক্ষেপ করার কারণে তাকে আবার 10 দিনের রোজা রাখার হুকুম দেওয়া হয়।
আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজার সম্পর্কেও উল্লেখ আছে। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা ছিল কারো সাথে কথা না বলার, অর্থাৎ নীরবতা অবলম্বন করা। পবিত্র কোরআনুল করিমের সূরা বাকরার 183 নম্বর আয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল আম্বিয়া আর তারপর ইমামুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের সাথে সংযোগ স্থাপন করে। যেমন প্রতিটি উম্মতের জন্য নামাজের আদেশ দেওয়া হয়েছিল, তো ঠিক তেমনই প্রতিটি উম্মতের জন্য রোজাও ফরজ ঘোষণা করা হয়েছিল। পূর্ববর্তী উম্মতের রোজার প্রস্তুতি অনুযায়ী আজকের উম্মতের থেকে ভিন্ন ছিল। রোজার সংখ্যা এবং কখন, কোন সময় এবং কোন অবস্থায় রাখা হবে, এই সমস্ত বিষয়ে আজকের থেকে আলাদা ছিল। রমজানুল মুবারকের রোজা অন্য কোনো উম্মতের উপর ফরজ ছিল না, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রমজানুল মুবারকের রোজা হিজরতের ১.৫ বছর পর মদিনা মুনব্বরায় ১০ই শাবানুল মুকাররম ২ হিজরিতে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রমজান মাস হলো সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত স্বরূপ। সাথে আরও বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি তার জীবনে পেয়ে যাবে, তো সেজন্য এই বরকতময় মাসে রোজা রেখে থাকে। আর যদি কোনো কেউ অসুস্থ অবস্থায় থাকে বা ভ্রমণে থাকে এবং তার রোজা মিস হয়ে যায়, তাহলে সেজন্য পরে সেগুলোর কাজা করে নেয়। মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সবকিছুতেই সহজতা দিয়েছেন। তার উদ্দেশ্য আমাদের সাথে সহজ করা, কঠোরতা নয়। সেজন্য আমাদের এই মাসে রোজা রাখা উচিত। আর যদি কারো কোনো কারণে রোজা মিস হয়ে যায়, তাহলে পরে তার কাজা করা উচিত। আর এই হিদায়াতের জন্য আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আমাদেরকে এটাও জেনে রাখা উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে ইহুদি এবং খ্রিস্টানরাও 10ই মুহররম অর্থাৎ আইয়ামে আশুরার রোজা অত্যন্ত শ্রদ্ধার সাথে রেখে থাকতেন। এমনইভাবে প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা একেবারে খুবই শ্রদ্ধার সাথে রেখে থাকতেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রেখে থাকো? তো তারা উত্তর দিল যে এই দিনে আমাদের রব আমাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, আর এই দিনেই আমাদের রব সমুদ্রতে রাস্তা বের করে নীল নদ পার করিয়েছিলেন। তো সেই জন্য আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রেখে থাকি। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের চেয়ে এর বেশি হকদার তো আমরা। অতএব তখন মুসলমানদেরকে হুকুম দেওয়া হলো যে তোমরাও মুহররম মাসে রোজা রাখবে। ইহুদিরা একটি রোজা রেখে থাকে, তো তোমরা 2টি রাখো, একটি 9 তারিখে এবং আরেকটি 10 তারিখে। এরপর যখন কিছু সময় অতিবাহিত হলো, তো প্রতি মাসে 3টি রোজা রাখতে বলা হলো, যেটি মাসের 13, 14 এবং 15 তারিখে। মুসলমানরা এই দিনগুলোতে রোজা রেখে থাকতেন, কিন্তু যখন রমজানুল মুবারকের রোজা ফরজ করা হলো, তখন এই রোজাগুলোকে সুন্নত রোজার মর্যাদা দেওয়া হয়। পবিত্র রমজানুল মুবারকের সম্বন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন এই মাসের প্রথম রাত এসে থাকে, তখন আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, আর তারপর এই দরজাগুলি পুরো মাস পর্যন্ত বন্ধ করা হয় না। আর যখন এই মাসের শেষ রাত এসে থাকে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি রোজাদারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামের মধ্যে বেশিরভাগ আমলের পিছনে কোনো না কোনো নেক বান্দার স্মরণ অথবা কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থেকে থাকে। যেমন আরাফাতের ময়দানে হজের ফারিজা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের স্মরণ স্মৃতি, কুরবানির মতো নেক আমল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সুন্নত। আর যেমন সাফা ও মারওয়ার সাই হযরত সৈয়দা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নত বলে বাকি রাখা হয়েছে। তো তেমনি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে কয়েকদিন পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকতে পছন্দ করতেন। তো সেজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার জন্য এই রমজান মাসকেই পছন্দ করলেন এবং গোটা রমজান মাসের রোজা মুমিনদের উপর ফরজ করে দিলেন, যাতে করে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বাকি থাকে এবং আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কায়েম থাকে। তো হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং 2 দিন রাখতেন না। আর রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তি মুত্তাকি ও পরহেজগার হয়ে যায়। সেজন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে হে মুমিনগণ তোমরা মুত্তাকি হয়ে যাও। ছোট বাচ্চাদের যত তাড়াতাড়ি সম্ভব রোজা রাখার হুকুম দাও,
অর্থাৎ তাদের মধ্যে এমন অভ্যাস করে দাও যাতে করে যখন আপনার বাচ্চা বালিগ হয়ে যাবে তখন তার যেন রোজা রাখার কোনো সমস্যা না হয়। সেজন্য ফুকাহেকরামগণেরা বলে থাকেন যে যখন আপনার বাচ্চা 10 বছর বয়সে পৌঁছে যাবে এবং তার মধ্যে রোজা রাখার শক্তি চলে আসবে তখন তাকে রমজানুল মোবারকের রোজা রাখতে হবে। যদি রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও সে রোজা না রেখে থাকে তাহলে তাকে মারধর করে রোজা রাখতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বান্দা জানতে পারত যে রমজানুল মুবারকের ফজিলত ও বরকত কি জিনিস তাহলে আমার উম্মত কামনা করত যে পুরো বছরটি রমজান হলেই ভালো হতো। তো আসুন এবার জেনে নিই যে রোজা রাখার উপকারিতা কি। যদিও শরীয়তের মধ্যে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি রোজা রাখেন, কিন্তু আপনারা কি জানেন যে এর উপকারিতা কি? এর উপকারিতা কত আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আর আজকের যুগে যখন বিজ্ঞানের শিক্ষা অনেক এগিয়ে গেছে আর নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা করছে, তো সেই বিজ্ঞানীরা রোজা নিয়েও গবেষণা করেছেন এবং তারা অনেক উপকারিতা জানিয়েছেন। তো আজকে আমরা আপনাদের সামনে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 7টি উপকারিতা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে রোজা রাখার উপকারিতা কি হতে পারে। তো নম্বর 1, বিজ্ঞানীরা এটি বিশ্বাস করে থাকেন যে রোজা রাখলে হৃদয় ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী। রোজা হৃদয় ও মস্তিষ্ককে সুস্থ করে তোলে। এর দ্বিতীয় উপকারিতা হলো যে ব্যক্তি রোজা রেখে থাকে তো তার রক্তচাপ বেশিও হয় না এবং কমও হয় না, বরং তার রক্তচাপ যতটা প্রয়োজন ততটাই থাকে, যাকে আপনারা নরমাল রক্তচাপ বলে থাকেন। এটাই তো কারণ যে আপনি অনেক মানুষকে দেখে থাকবেন, অনেক মানুষ এমন আছেন যারা টানা 11 মাস পর্যন্ত রক্তচাপ অর্থাৎ বিপি নিয়ে পেরেশান থেকে থাকেন, কিন্তু যখন তারা রমজানুল মুবারক মাসে রোজা রেখে থাকেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতে তাদের কোনো সমস্যা হয় না। নম্বর 3, যে ব্যক্তি রোজা রেখে থাকেন সে কম খাবার ব্যবহার করে থাকেন, যার ফলে শরীরের চর্বি গলে যেতে শুরু করে। এমনিতে তো আমরা গোটা বছর পর্যন্ত জিম করে থাকি আর বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ব্যায়াম করে থাকি যাতে করে আমাদের শরীরে যে চর্বি আছে সেটি কম হয়ে যায়। হাঁটাহাঁটি করি, দৌড়াই এবং না জানি আরও অনেক কিছু করে থাকি, কিন্তু যখন আমরা রমজানুল মুবারকে রোজা রেখে থাকি তখন অটোমেটিক্যালি আমাদের শরীরে এই প্রক্রিয়া শুরু হয় যে চর্বি গলে যেতে শুরু করে এবং মানুষের শরীরে যে অপ্রয়োজনীয় স্থূলতা রয়েছে সেটি আস্তে আস্তে শেষ হতে শুরু করে। নম্বর 4, রোজাদার ব্যক্তির পেশি শক্তিশালী হয়ে ওঠে। রোজা রাখার পর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার শরীরে কত পরিবর্তন এসেছে, এমন পরিবর্তন যার জন্য আমরা সারা বছর ধরে টাকা পয়সা খরচ করি, তবুও সঠিকভাবে সেই পরিবর্তনগুলি শরীরে আসতে পারে না। এর পঞ্চম উপকারিতা হলো পরিপাকতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম আরাম পেয়ে থাকে এবং সরাসরি এর প্রভাব জিগার অর্থাৎ হৃদয়ের উপর দেখা যায়। আর যখন হৃদয় ঠিক থাকে তো তখন মানুষের শরীরের অনেক অংশ ঠিক থাকে। নম্বর 6, রোজাদার ব্যক্তির জন্য অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখে থাকে তার ফুসফুস সঠিকভাবে রক্তকে পরিষ্কার করে থাকে, অর্থাৎ রোজা রাখার কারণে আমাদের যে ফিফড়া মানে ফুসফুস আছে সেটি একেবারে পরিষ্কার থেকে থাকে। নম্বর 7, রক্তে আয়রনের পরিমাণ কমে যায়। যখন আমরা রোজা রেখে থাকি তখন রক্ততে আয়রনের পরিমাণ কমে যায়, তো তারপর এমন পরিস্থিতি হয়ে থাকে যে আমাদের শরীরে যে হাড়গুলো আছে হাড়ের ভিতরে যে পাল্প তৈরি হয় তো সেই পাল্প নিজে নিজেই সক্রিয় হয়ে ওঠে, তো তারপর মানুষের শরীর শক্তি পায়। এমনইভাবে যখন মানুষের হাড় শক্তিশালী হয় তখন তার পুরো শরীর শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও বিজ্ঞানীরা অনেক উপকারিতা জানিয়েছেন। আমরা আপনাদের সামনে শুধুমাত্র 7টি উপকারিতা উপস্থাপন করার চেষ্টা করলাম যে রোজা রাখার কারণে মানুষের শরীর কতটা উপকৃত হয়। তো আপনিও যদি রোজা রেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি এই ভিডিওটিকে বারবার শুনুন, বুঝুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর পাবনদের সাথে রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে রমজানুল মুবারকে বেশি বেশি করে ইবাদত করার, রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে খারাপ কাজ থেকে দূরে রাখেন এবং আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।